সো হে গাইজ, গুড মর্নিং সবাইকে, আর ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হলো সেপ্টেম্বরের 3 তারিখ। তো আজকে আমাদের নতুন একটা গাড়ির ডেলিভারি নেওয়ার আছে। তো চলো দেখা যাক কী ডেলিভারি নিচ্ছি, কোন গাড়ি নিচ্ছি, তোমরা গেস করো একটু কিছুক্ষণ। তো চলো শুরু করা যাক। আর আমার সামনে দাঁড়িয়ে রয়েছে আমার বিস্ট, আমার ভেনাম। তো আজকে আমি এটা থেকে করেই যাব বাইকটা নিতে, নতুন ডেলিভারিটা নিতে। চলো যাওয়া যাক। আর আমি রাস্তায় চলে এসেছি এখন। চলো যাওয়া যাক। এক জায়গায় দাঁড়িয়ে একটু ক্যামেরার অ্যাঙ্গেলটা সেট করতে হবে। তো চলো, এখন ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক হয়ে গেছে, এবার ঠিক মতন যাওয়া যাবে। আর সামনে হলো মুড়াগাছা। তো আমি মুড়াগাছার থেকে আমি ডান দিকে ঘুরে কল্যাণী রোড নিয়ে নেবো। তো চলো, ডান দিকে যেতে পারলাম না, এই টেম্পোটার জন্য চলে দাও। তো যাই। আমি ভেবেছিলাম আমার ক্যামেরা লাগানো বললে আমাকে পুলিশ ধরবে, যাক ধরলো না। আমার পিছনে স্প্লেন্ডার কাকার একটু বেশি তাড়া লেগে গেছে। তো কখন দিয়ে হর্ন দিচ্ছে আমাকে। কল্যাণী এক্সপ্রেস ওয়েতে তো আমি উঠবো, সে আমি নতুন রাস্তা দিয়ে উঠি বা যাই উঠি, আমি উঠবোই। তো চলো, সামনে জায়গাটাও নতুন রাস্তা, একটু জায়গার পিছনে উঠতে যাবো। এই জায়গাটা একটু ভয় লাগে, অনেক অ্যাক্সিডেন্ট হয় এই জায়গাটা। নতুন রাস্তা, তাই যেন কিন্তু এটা কল্যাণ এক্সপ্রেসকে কানেক্ট করে। হয়তো টেম্পারের জন্য আমি উঠতে পারিনি, কিন্তু এখন উঠে যাবো। তাই ভালো হাওয়া দিচ্ছে, ভালো হাওয়া দিচ্ছে। আর আমার হেলমেটটা বড় আমার জন্য, বারবার বেরিয়ে যাচ্ছে, বেশি চালাতেও পারছি না বাইক। কম করলে কিছু করার নেই। এখন যাচ্ছি হলো আমি আমার মামা বাড়ি। আসলে যে নতুন বাইকটা ডেলিভারি নিচ্ছি ওটা আমার মামা। তো এখন আমি বলবো না কোন বাইক নিচ্ছি, তোমরা দেখবে। নতুন পুরো একদম নিউ এডিশন, সবার ডিমান্ডিং বাইক। অনেকদিন আমাদের বুকিং করে রেখে দিতে হয়েছিল অনেকদিন আগে। আর সামনে এই যে আমাদের সোদপুর কল্যাণী সবার ফেভারিট কুন্ডু বাড়ি। আমি অনেকবার এসেছি আগে সঙ্গে। মহিলাগুলোকে হর্ন মারলেও কোনোদিন এটা সাইড দেয় না। এটা তো একটা জন্মগত রোগ, কিছু
বলার নেই। কথা সবাইকে বলি, যখনই তোমরা সবাই বাইক চালাও একটা হেলমেট পরতে কারোর অসুবিধা কোথাও কি, তবে একটা হেলমেট পরে নেবে দয়া করে। কারণ কিছুদিন আগে আমার এই বাইকটা নিয়েই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মেজর অ্যাক্সিডেন্ট হয়, আমার মাথা ফেটে যায়, আমার ভাইয়েরও মাথা ফেটে যায়। তো ওই দিন হয়তো আমরা হেলমেট পরলে হয়তো আমাদের কিছু হতো না। আর এই দেখো বড় বড় উঁচু উঁচু পাহাড়ের মতন বাম্পা। কুকুরটাই বাচ্চা গরুর উপরে হাওয়া করছে, কি বাবা কি করে বৃষ্টি করছে। কোথাও দাঁড়ানোটা জায়গা নেই, কোথাও যেন যেতে থাকি, আস্তে আস্তে যেতে থাকি। বসুন্ধরায় বৃষ্টি হচ্ছে এখন, বসুন্ধরায়। আর আমি পৌঁছেও গেছি আমার মামার বাড়ি। এ কোথায় রাখবো, কোথায় রাখবো বল না কোথায়। তুই মহারাজা চিনিস এখন? এই রোডটাকে কি বলে ভাই? বিটি রোড। এটা দিয়ে পড়েনি নাকি? মা, পেট্রোল কোনটা রে? তো এখন আমার গাড়িতে তেল ভরবো। ফুল করবে। কার লাগুক, একবারে ভরবো, সারা মাস চালাবো। হ্যাঁ পুরো মুখ অব্দি দিও না, অতটা ঠিক আছে, ছেড়ে দাও। হ্যাঁ অনলাইন মারতে ফুটাই আমার ফোনটা বের করে। ওই তো 1441 টাকা। তো
গাড়িতে আমি এখনও 1441 টাকা ভরলাম। এবার চলো যাওয়া যাক। বাপরে বাপ, ওরা তেল পুরাচ্ছে, ইঞ্জিন শেষ করে দিচ্ছে। কত ফাটাচ্ছে ভাই? সামনের রয়্যাল এনফিল্ডটা পাটাকা ফাটিয়েই যাচ্ছে। হ্যাঁ, 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 থাক, লাগবে না, লাগবে না। এখানে পুলিশের সঙ্গে কিছু একটা ঝামেলা লেগে গেছে, কিছু একটা তো ঝামেলা হয়েছে এখানে, দেখা যাক। আমার গাড়ি এখনো 470 কিলোমিটার যাবে। মানিসকে? হ্যাঁ, ও হ্যাঁ, তো এতক্ষণে আমরা টিটাগড় ছাড়িয়ে খড়দা হয়তো ঢুকে গেছি। এখনও বুঝতে পারছি না, এখনও তোমরা গেস করতে পারো আমরা কোন মোটর সাইকেল নিচ্ছি বা কোন বাইক নিচ্ছি, আর না হলে তো দেখতেই পারবে তোমরা। চলে এসছি না? নাকি ছাড়িয়ে এসছি আগের দিনের মতন? সিগন্যাল ছিল তো আদৌ? সামনে দেখ দেখ, কি আমি কি জানি, আমি কি জানি কোথায় ছিল ভাই, দেখলাম না তো। না না, মামা ভিতরে রাস্তা দিয়ে আসতে পারে। আর চলে এসেছি আমরা রয়্যাল এনফিল্ডের শোরুমে। এখন চলো ভিতরে যাই।
হ্যাঁ 2 কিলোমিটার নর্মালি চালানো ওই নিয়ে আসতে যা হয়। আর এই যে আমাদের গাড়ি উইচ ইজ রেডি টু ডেলিভার। আমরা এখন এটাকে নিয়ে বাড়ি যাব এখন। আর এই হেলমেটটা আমরা ওইখান দিয়ে কিনি, খুবই সুন্দর একটা হেলমেট। এ মামাকে একবার পরা, মামাকে। হ্যাঁ হ্যাঁ, তোকে কেমন লাগে? আমার কানটা মনে হচ্ছে তোরই হবে। তো আমাদের হ্যাঁ চ দেখছি, আমি দেখছি। তো আমাদের বাইক কেনা হয়ে গেছে, এখন দুই ভাই মিলে যাচ্ছি। ও বক্সার চালাচ্ছে আর আমি কেটিএম চালাচ্ছি এখানে। ওই আমার পিছন পিছনে এসছিল। তো আমাদের বাইক কিনলাম হলো রয়্যাল এনফিল্ড হান্টার টোকিও ব্ল্যাক, মোস্ট ডিমান্ডিং বাইক এবার। তো ওটা মামা মিমি চালিয়ে আসবে, আর মামা ওর সঙ্গে একটা ভালো হেলমেটও কিনেছে। ভালো সুন্দর একটা হেলমেট কিনেছে মিমি, তো একটা আলাদা একটা হেলমেট পেয়েছে। এটা দিয়েই নাকি? তো এটা না, যেহেতু ওর লাইসেন্স নেই তো আমাদেরকে একটু ভিতর দিয়ে আসতে হবে। এখনো কত দূর? প্রথম গেটে কোনটা প্রথম গেট কোনটা? চ এটা হলো সেকেন্ড গেট, যেটা দিয়ে আমরা এখন ঢুকছি। তো এখান দিয়ে তো আমি রাস্তা মোটামুটি চিনিও, আগে গেলেও অসুবিধা হবে না আমার। তো পরের দিন আমরা চলে যাই গাড়িটার পুজো দিতে। এই স্যার, তো এখন আমি চালাচ্ছি হলো আমার মামার রয়্যাল এনফিল্ড। কালকে যেটা কিনে আনলো, পুজো দেওয়া হয়ে গেছে, আশা করি তোমরা ভিডিওতে দেখেছো। বাইকটা সত্যি বলতে গেলে খুবই রিফাইন, র পাওয়ার ইনপুট করার রয়েছে। আগের রয়্যাল এনফিল্ডটায় জানো একটা জিনিস, মানে হান্টার একটা জিনিস ছিল, সিট হাইটটা এত উঁচু ছিল না। আমার ডিউকের থেকে অনেক নিচু ছিল, 790 ছিল বা 795 ছিল, এখন 715 করে দিয়েছে, 815।
হ্যাঁ অনেক, আমরা লোকেরা চালাবে না হ্যাঁ প্রবলেম হয় একটা লিটারে তো নিচু গাড়ি তাদের জন্য নয় হ্যাঁ নিচু গাড়ি শর্ট হাইট তাদের জন্য নিচু গাড়ি সবসময় লম্বা লোকের জন্য। হ্যাঁ তো হেই, তো এখন আমি ব্লগটা এন্ড করব। সত্যি বলতে গাড়িটা খুবই রিফাইন রয়্যাল এনফিল্ডের গাড়ি। হান্টার 350, সরি হান্টার 350 সবচেয়ে বড় ভালো একটা সাকসেসফুল গাড়ি রয়্যাল এনফিল্ডের। পাওয়ার এবারে 2025-এর মডেলে পাওয়ার, ইনিশিয়াল, টর্ক সবই ভালো রয়েছে গাড়িতে। তো ভিডিওটা এন্ড করার আগে একটা ছোট্ট একটা ক্লিপ দেখে নাও। আমাকেই রোস্ট করেছে আমার ভাই, তো রিয়াকশন ভিডিও একটা, ওটা দেখে ব্লগটা এন্ড করবো ওখানে। চলো ভাই, আমাদের ভাই গাড়িটা তোল দেখি। ভাই রিয়াকশন হচ্ছে ভাই, উঠছে না কেন? ফুলটা এই উঠছে 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 না উঠছে না উঠছে না উঠছে না, ছেড়ে দে নাও।